আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে অটো চেঞ্জ ওভার সার্কিট তৈরি করতে হয়। অনেক সময় বাসাবাড়িতে একাধিক বৈদ্যুতিক পাওয়ার সংযোগ থাকে, যেমন জেনারেটরের লাইন এবং পল্লী বিদ্যুতের লাইন। যখন পল্লী বিদ্যুতের পাওয়ার চলে যায়, জেনারেটরের লাইন চালু করার পর ব্রেকার অন করতে হয় অথবা চেঞ্জ ওভার ম্যানুয়ালি অন করতে হয়। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আজকে আমাদের অটোমেটিক চেঞ্জ ওভার সার্কিটটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আমাদের রানা ভাই। দুটি ডাবল পোল ব্রেকার, দুটি ম্যাগনেটিক কন্টাক্ট এবং একটি রিলে লাগবে আমাদের। ধরে নিচ্ছি বাম পাশেরটা আমাদের জেনারেটরের ব্রেকার এবং ডান পাশেরটা আমাদের পল্লী বিদ্যুতের ব্রেকার। প্রথমেই জেনারেটরের ব্রেকার থেকে একটি পাওয়ার লাইন এবং একটি নিউট্রাল লাইন জেনারেটর ম্যাগনেটিক কন্টাক্টে লাগিয়ে নিব। এরপর একইভাবে পল্লী বিদ্যুতের ব্রেকার থেকে একটি পাওয়ার লাইন এবং একটি নিউট্রাল লাইন পল্লী বিদ্যুৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টের পাওয়ার লাইনের সাথে সংযোগ করে নেব। একই সাথে পল্লী বিদ্যুৎ কন্ট্রাক্টের নিউট্রাল থেকে কন্ট্রাক্টের কয়েলে একটি নিউট্রাল সংযোগ লাগিয়ে দিচ্ছি। ফেজ এবং নিউট্রাল কানেকশন আমাদের হয়ে গেছে। এখন আমরা রিলের জন্য যে বেসটা নিয়েছি, আমরা এখন এই রিলের বেসে কানেকশন করব। এখন আমরা রিলের পাওয়ার পল্লী বিদ্যুতের ব্রেকার থেকে একটি নিউট্রাল এবং একটি ফেজ লাইন নিয়ে নিব। পল্লী বিদ্যুতের লাইনটা আমরা কমন করে নিয়েছি। রিলের পাওয়ার এখন কমন করে দিব। রিলের পাওয়ার লাইন আমরা রিলের এনু দিয়ে ঘুরিয়ে জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসি দিয়ে ঘুরিয়ে আমরা সরাসরি পিডিবি কন্ট্যাক্টের অথবা পল্লী বিদ্যুৎ কন্ট্যাক্টের কয়েলে নিয়ে আসব। এটা আমাদের সেফটির জন্য করে নিচ্ছি ইন্টারলক, যেন একই সাথে দুটি কন্ট্রাক্ট না অন হয়ে যায়। একটি কন্ট্রাক্ট যখন অন হবে তখন অন্য একটি কন্ট্রাক্ট অন হবে না। জেনারেটরের ব্রেকার থেকে নিউট্রাল লাইন নিয়ে আমরা জেনারেটর ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের এক প্রান্তে সংযোগ করে নিব। এখন জেনারেটর ব্রেকার থেকে একটি ফেজ নিয়ে আমরা রিলের এনসি দিয়ে ঘুরিয়ে পল্লী বিদ্যুৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসি দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে জেনারেটর ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে সংযোগ করব। এভাবে আমরা জেনারেটরের সাথে পল্লী বিদ্যুতের লাইন ইন্টারলক করে নিয়েছি, যেন একই সাথে কোনো অবস্থাতেই দুটি পাওয়ারের লাইন অন না হয়ে যায়। আমাদের কন্ট্রোলিং কানেকশন এবং পাওয়ার কানেকশন শেষের দিকে। এখন আমরা রিলে বেসের উপর বসিয়ে নিচ্ছি। এখন জেনারেটর ম্যাগনেটিক কন্ট্রাক্ট এবং পল্লী বিদ্যুৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টের পাওয়ার কমন করে দিব। এই অবস্থায় পাওয়ার যে কোনো একটা থাকলেই হবে, জেনারেটর অথবা পল্লী বিদ্যুৎ যে কোনো একটা পাওয়ার থাকলেই লোড আমাদের সব সময় ব্যাকআপ পাবে। লোড হিসাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টের আউটপুট থেকে আমরা লাইট সংযোগ করে নিচ্ছি। এখন আমরা চালিয়ে দেখব আমাদের অটো চেঞ্জ ওভারটি ঠিক মতো কাজ করছে কিনা। আগেই বলে নিয়েছিলাম, ডান পাশের ব্রেকারটা ধরে নিচ্ছি আমরা পল্লী বিদ্যুতের ব্রেকার এবং বাম পাশের ব্রেকারটা আমাদের জেনারেটরের ব্রেকার। তো এখন আমরা পাওয়ার দিয়ে চেক করে দেখাবো আপনাদের আমাদের অটো চেঞ্জ ওভারটি কীভাবে কাজ করে। এখন আমরা পাওয়ার অন করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের লোডটি জ্বলে উঠেছে। এখন আমরা ভোল্টেজ পরিমাপ করে দেখাবো। পল্লী বিদ্যুতের ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 229 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা জেনারেটরের ভোল্টেজ দেখতে পাচ্ছি 231 ভোল্ট দেখাচ্ছে। এখন পল্লী বিদ্যুতের ব্রেকারটা আমরা অফ করে দেখাবো কিভাবে পাওয়ার চেঞ্জ হয়। দেখতেই পাচ্ছেন এখন পল্লী বিদ্যুতের ব্রেকারটা অফ, মিটারে 0 ভোল্টেজ দেখাচ্ছে। এখন জেনারেটরের লাইনটি চালু আছে। দেখতে পাচ্ছেন জেনারেটরের 227-28 ভোল্ট দেখাচ্ছে।
এখন আমরা পল্লী বিদ্যুতের ব্রেকারটা অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন 229 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা জেনারেটরের লাইনটি আউট করে দিব। দেখতেই পাচ্ছেন পাওয়ার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এবং জেনারেটরের ভোল্টেজ 0 দেখাচ্ছে, 0.34 সামথিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি এইচ এম জুবাইর। ধন্যবাদ সবাইকে।